নমস্কার, আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পেঁয়াজের খোসা দিয়ে বানাবো হোমমেড ন্যাচারাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড দুটোই বানাবো। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই পেঁয়াজের খোসা থেকে আমরা কি কি উপাদান পেয়ে থাকি। এই পেঁয়াজের খোসা থেকে আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি আরও বিভিন্ন ধরনের উপাদান আমরা পেয়ে থাকি। এই সমস্ত উপাদান আমাদের গাছকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। আমরা যারা বাগানি তারা প্রত্যেকেই জানি ফুল ফল ঝরা রোধ করতে ফসফরাস আর পটাশিয়াম কতটা জরুরি, আর এইগুলি উপাদান আমরা খুব সহজেই পেয়ে যাব এই পেঁয়াজের খোসা থেকে। চলুন এবার দেখে নেওয়া যাক এই পেঁয়াজের খোসা আমরা কিভাবে ব্যবহার করব। তো আমি 1 লিটার জলের মধ্যে 50 গ্রাম পেঁয়াজের খোসাকে 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই খোসা ভেজানো জলটাকে এই 500 লিটার ফ্রেশ জলের মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব, কারণ এটা গ্রীষ্মকালে ডাইরেক্ট পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেওয়া ঠিক নয়, গাছের গোড়ায় ক্ষতি হতে পারে। তো এটা ছেঁকে নিয়ে এই জলের সঙ্গে মিশিয়ে তারপর আমরা গাছের গোড়ায় প্রয়োগ করব। এটা যদি শীতকাল হতো তাহলে আমরা এই পেঁয়াজের খোসাটাকে 3 দিন ভেজাতে পারতাম। যেহেতু গ্রীষ্মকাল তাই আমরা এটাকে 3 দিন নয়, এটা 2 দিন ভেজাবো। এরপর আমরা এই ডাইলিউট করা জলটাকে 250 থেকে 300 ml এক একটা গাছের গোড়ায় দিয়ে দেব। গাছের গোড়াটাকে প্রথমে খুঁচিয়ে নিতে হবে। আমার যেহেতু আগে থেকে খোঁচানো ছিল তো এটাকে আমি আজকের আর খোঁচাচ্ছি না, আমি ডাইরেক্ট জলটাকে দিয়ে দিচ্ছি। 250 থেকে 300 ml এর বেশি দেবেন না, 250 থেকে 300 ml দিলেই কাজ হয়ে যাবে। প্রত্যেকটা গাছে এইভাবে ধীরে ধীরে সব দিয়ে দেব। পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে কাজ হয়। আমার দেখুন গাছে কত কুঁড়ি এসেছে, প্রত্যেকটা গাছে কুঁড়ি ভর্তি হয়ে গেছে। আমি এটা 15 দিন আগে দিয়েছিলাম। এই পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে আমরা 15 দিন অন্তর অন্তর দেব, দিলে খুব ভালো কাজ হবে। প্রত্যেকটা গাছে দেওয়া হয়ে গেল। এবার আমরা দেখুন কত কুঁড়ি এসেছে, প্রচুর পরিমাণে ফুল আসবে। আপনারা দিয়ে দেখুন, খুব ভালো কাজ হবে। এবার আমরা এই পেঁয়াজের খোসাটাকে কীটনাশক হিসাবে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখে নিই। গাছে কুঁড়ি আসা মাত্রই জাপ পোকা, ল্যাদা পোকা, বিভিন্ন ধরনের পোকা আমাদের গাছে অ্যাটাক করে। কোনো কিছুতেই আমরা এটাকে সরাতে পারি না। তো সেই কারণেই আমি এই পেঁয়াজের খোসাটাকে কীটনাশক হিসেবে ব্যবহার করব। এই পেঁয়াজের খোসাটা আমি র হিসাবে, এতে কোনো জল মেশাবো না। এটা আমি আবার ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই একটা স্প্রেয়ার বোতল নিয়েছি। এই স্প্রেয়ার বোতলের মধ্যে এই জলটাকে আমি পুরোপুরি ঢেলে দেব। এই পেঁয়াজের খোসা ভেজানো জলটাকে ঢেলে দেওয়ার পর এটাকে আমি প্রত্যেকটা গাছে স্প্রে করব। যে কোনো গাছে, সে গাছে পোকা থাক বা নাই থাক। যেহেতু এর মধ্যে পেঁয়াজের খোসার মধ্যে সালফার আছে, তো সেই কারণে এই স্প্রে করলে, পেঁয়াজের খোসার জলটা স্প্রে করলে কোনো আর পোকামাকড় কিছুই থাকবে না, সব মারা যাবে। আমি প্রত্যেকটা গাছে, আমার বাগানে যে কটা গাছ আছে আমি প্রত্যেকটা গাছেই স্প্রে করব। যারা আমার নতুন বাগানি বন্ধুরা আছেন, যারা জানেন না এই পেঁয়াজের খোসা দিয়ে কত কিছু উপকার পাওয়া যায়, তারা প্লিজ একবার এই টিপসটা ব্যবহার করে দেখুন। আপনারা কোনো পোকা আর থাকবে না আপনার বাগানে আর। আমি তো 8 থেকে 10 বছর হলো বাগান করছি, তো আমার প্রায় প্রত্যেক গাছেই আমি এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা স্প্রে করে থাকি এবং গোড়ায় এই জলটা দিয়ে থাকি। এই গরমের জন্য ভীষণ গাছের ক্ষতি হয়ে গেছিল, কোনো কুঁড়িই ছিল না, সমস্ত কুঁড়ি ঝরে গেছিলো। কিন্তু 15 দিন আগে আমি একটি মিশ্র জৈব সার প্রয়োগ করেছি এবং এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা ইউজ করে দেখছি আমার গাছে প্রচুর কুঁড়িতে ভরে যাচ্ছে। গাছগুলি, প্রত্যেকটা গাছে কুঁড়ি আসছে। দেখুন এই গাছগুলোতেও কুঁড়ি এসেছে। এটা একটি লাল জবা গাছ, পাশেরটা একটি সাদা জবা গাছ। প্রচুর কুঁড়ি এসেছে, প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি। আর এইবার এই কুঁড়ি আসার পরে যদি কোনো পোকামাকড় অ্যাটাক করে তাহলে তো খুবই কষ্টের ব্যাপার। এই কুঁড়িগুলো সব ওরা ঝরিয়ে দেবে, কুঁড়ি থেকে সমস্ত রস শুষে খেয়ে নিয়ে সমস্ত কুঁড়ি ঝরে যাবে। তো এই পেঁয়াজের খোসা যদি আপনাদের বাড়িতে না অ্যাভেলেবেল থাকে তো কোনো পেঁয়াজের দোকান থেকে গিয়ে খোসাগুলো কালেক্ট করুন এবং কালেক্ট করে রেখে দিন। আর প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই খোসা ভেজানো জলটা গাছের গোড়ায় ব্যবহার করুন। ব্যবহার করে দেখুন,
যদি কোনো রকম কোনো এই পেঁয়াজের খোসা ভেজানোর জলে নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন।